বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমরা দর্শন করে নিচ্ছি রাজা কার্তিক। এখানে কিন্তু অনেক রকমের কার্তিকের নাম রয়েছে, তার মধ্যেই এই রাজা কার্তিক হচ্ছে অন্যতম। আর এই রাজা কার্তিকের পূজার বয়স কিন্তু প্রায় 300 বছরের কাছাকাছি। কার্তিকের পেছনের ময়ূরের পেখমের চালচিত্রের মতো কি সুন্দর ছড়িয়ে রয়েছে দেখুন, অপূর্ব সুন্দর এই রাজা কার্তিক। কার্তিক এখানে শুধু রাজা নয়, তার বেশ পোশাক পরিচ্ছদে রয়েছে রাজরাজাদের মতো ছোঁয়া। জোড়া ময়ূরের ওপর সিংহাসনে সখীদের নিয়ে অধিষ্ঠান করছেন কার্তিক। এরপরেই আমরা দর্শন করে নিচ্ছি শ্রী শ্রী ধুমো কার্তিক পূজা। ব্যানারে আপনারা দেখতে পেলেন এই পূজাটিও কিন্তু অনেক প্রাচীন পূজা, এবং কার্তিক বিগ্রহটির মধ্যেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। বিগ্রহটি প্রায় অনেকটি উঁচু এবং দুপাশে দুটি সেপাই আমরা দেখতে পাচ্ছি। সেপাই দুটির মধ্যেও রয়েছে অভিনবত্বের ছোঁয়া। কার্তিক পুজো যেহেতু রাতের পুজো, তাই এখানে এখনও প্রস্তুতির কাজ চলছে। এরপরে আমরা দর্শন করে নিচ্ছি জ্যাংড়া কার্তিক পূজা। পাশেই ব্যানার রয়েছে এবং ব্যানারে কিন্তু কত বছর পুরনো পুজো সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই পুজোটিও কিন্তু অনেক প্রাচীন পূজা, এবং দুপাশে সেপাইয়ের বদলে অদ্ভুত রকমের দুজন মানুষ রয়েছে। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এনারা দুজন কারা, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি বাঁশবেড়িয়া থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। মুখের মধ্যে যেরকম স্মিত হাসি রয়েছে, চোখের মধ্যে রয়েছে সেরকমই তেজ, যেন সাক্ষাৎ দেবসেনাপতি কার্তিক সাক্ষাতে দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকটি বিগ্রহই কিন্তু অপূর্ব সুন্দর। চলতি পথেই আমরা আরও একটি সুন্দর কার্তিক প্রতিমা দর্শন করে নিচ্ছিলাম। আপনারাও সকলে দর্শন করছেন সেই কার্তিক প্রতিমার। এখানকার কার্তিক প্রতিমাগুলি কিন্তু সত্যি অন্য রকমের এক সৌন্দর্য বিরাজ করছে প্রত্যেকটি কার্তিক প্রতিমার মধ্যে। অপূর্ব সাজসজ্জা এবং মুখমণ্ডলগুলি একদমই আলাদা, অপূর্ব সুন্দর। নিচে পুজোর কাজ চলছে, যেহেতু কার্তিক পুজো রাতের পুজো, তাই এখানে কিন্তু পুজো শুরু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এটি হলো আরেকটি কার্তিক প্রতিমা। আপনারা অনেকেই জানেন কার্তিকের কিন্তু 6টি মাথা, অর্থাৎ কার্তিক কিন্তু সরা নন। যারা জানেন না তাদের কাছে এটা একটু অদ্ভুত হতে পারে, কিন্তু কার্তিকের 6টি মাথাই হয়ে থাকে। কিন্তু আমরা সকলে একটি মাথা বিশিষ্ট কার্তিকের পূজা করে থাকি। অপূর্ব সুন্দর এই কার্তিক প্রতিমাটি। এরপরে দর্শন করে নিচ্ছি আরেকটি পূজা মণ্ডপের কার্তিক প্রতিমা। অপূর্ব সুন্দর এই কার্তিক প্রতিমা, এবং এখানে কিন্তু পুরো প্রতিমাটি মাটি দ্বারা তৈরি, অর্থাৎ কার্তিকের সাজসজ্জা, বস্ত্র ইত্যাদি সব কিছুই মাটি দিয়ে তৈরি। আমরা কলকাতায় দুর্গা প্রতিমারেও এরকম মাটি দ্বারা সব কিছু সাজসজ্জা বস্ত্র দেখে থাকি। এখানে কিন্তু সেরকমই কার্তিক প্রতিমাটি মাটি দ্বারা, পুরোটাই মাটি দ্বারা তৈরি এবং অপূর্ব সুন্দর। ওপরে রয়েছে বিভিন্ন রকমের কারুকার্য করা, এবং মাথার ওপরে রয়েছে নটরাজ মূর্তি। অপূর্ব সুন্দর। নিচে দেখুন পুজো হচ্ছে, প্রায় সব জায়গাতেই পুজো হচ্ছিল। আমরা রাতের দিকে গিয়েছিলাম, তাই সব জায়গাতেই পুজো হচ্ছে। এরপরে দর্শন করছেন আমার দেখা সবথেকে সুন্দর একটি কার্তিক প্রতিমা, জামাই কার্তিক। অপূর্ব সুন্দরভাবে দেখুন ফুল দিয়ে সাজানো হয়েছে, এবং পুরো বরের মতো সাজগোজ করে রয়েছে কার্তিক ঠাকুর। এবার অনেকের মতেই ধারণা যে কার্তিক জামাই কেন, কার্তিকের কি আদেও বিয়ে হয়েছে? শাস্ত্র বলছে কার্তিকের 2 স্ত্রী, দেবসেনা আর বল্লী অথবা বালি। আর বাংলায় এই দেবসেনাকেই ষষ্ঠী রূপে কল্পনা করা হয়, অর্থাৎ বাংলায় দেবসেনার অর্থাৎ মা ষষ্ঠী হলেন কার্তিকের স্ত্রী। এটা কিন্তু পুরোপুরি বাংলার মত বা বঙ্গদেশের ধারণা। এবার আপনারা এই কার্তিকটিকে দেখুন, কি অপূর্ব সুন্দর এবং সৌম্যকান্তি এই কার্তিক ঠাকুরটি। অপূর্ব সুন্দর দেখুন, অপূর্ব সুন্দর, এবং পেছনের কারুকার্যগুলি অপূর্ব সুন্দর। এবার ঠাকুর যেরকম সুন্দর সেরকমই সুন্দর কিন্তু মণ্ডপসজ্জা। চলুন দেখে নিই মণ্ডপসজ্জা। অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছে মণ্ডপটি। আমরা যেরকম সচরাচর দুর্গাপুজোতে মণ্ডপ দেখে থাকি,
এখানে কিন্তু সেরকমই ভাবে সাজানো হয়েছে। এবার আমরা আরও একটি অপূর্ব সুন্দর কার্তিক প্রতিমা দর্শন করছি। সবসময় সাজগোজ থাকলেই যে সুন্দর হতে হবে তার কোনো মানে নেই। এই কার্তিক প্রতিমাটি খুবই সাদামাটা, কিন্তু কার্তিক প্রতিমাটির মধ্যে রয়েছে একটি সাবেকি আনার ছোঁয়া। আমরা যেরকম এক চালচিত্রের মধ্যে দুর্গা প্রতিমা দেখি, সেই দুর্গা প্রতিমার সাথে ঠিক যেরকম কার্তিক ঠাকুর আমরা দেখতে পাই, এই কার্তিক ঠাকুরটাই কিন্তু সেরকম ধাঁচেরই তৈরি। দুপাশে রয়েছে দুজন সেপাই, আর কি সুন্দর অপূর্ব বাংলার এক আলাদাই এক শৈল্পিকতা ছোঁয়া এখানে আমরা দেখতে পাচ্ছি। চলুন দর্শন করে নেই আজকের ভিডিওর শেষ কার্তিক প্রতিমা। এ যেন এক অন্যরকম কার্তিক প্রতিমা, যেন বর বেশে বসে রয়েছে। হ্যাঁ, এখানে একটু আলাদা রয়েছে যে এখানে কার্তিক ঠাকুর বর বেশেই রয়েছে, কিন্তু মাথায় রয়েছে পাগড়ি। কার্তিক প্রতিমা তো দেখা হলো, চলুন দেখে নিই এই কার্তিক প্রতিমার মণ্ডপ সজ্জা। এখানে থিম হয়েছিল নকশি কাঁথা। তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে কারা কারা বাঁশবেড়িয়া থেকে দেখলেন, আর ভিডিওটা কীরকম লাগলো সেটাও কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এরকমই নতুন নতুন শর্টস আর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।